আমার নাম থেকে বলবো আমার নাম নুরি আমি ওই ওই মানে যেই ছেলেটার কথা বলছি সেই ছেলের নাম সজীব আমার সাথে অনেক দিন হলে তার সম্পর্ক জাস্ট আমার স্বামীর হলো বন্ধু ছিল ওই জায়গায় থেকে আমাদের একটু সম্পর্ক আর আমার স্বামী জেলখানাত করছে আজ 2 বছর হলে তার কোনো আমরা কথাবার্তা বলে কিন্তু যাবি না কোনো একটা হুদিস পাই না যে তারে ছাড়ে দিবি কি না দিবি এটা আমরা শেয়ার হইতে পারি না তো এখন ওই ছেলের সাথে আমার সম্পর্ক ওই ছেলেও আমার সাথে মানে ভালোই সম্পর্ক ওই আমাকে ভালোবাসে আমিও ভালোবাসি পরে আমার কইছিল যে মামুন যদি না বাড়ায় আমি তোমাকে নিয়ে যাবো অর্থাৎ এলাকায় আমি মুসলমান তুমি যেইটা বলবা আমি সেইটাই করবো আর তোমার এলাকায় যে মুসলিম ধর্ম পালন করতে যা করা লাগে আমি সব কিছু করবো তোমার 2 শোল সহ তুমি আমার সাথে চলে আসো আমি কইতেছি না আমার সময় দিতে হইব তুমি যদি মুসলমান না হও তাহলে এলাকায় যাই আমি এলাকায় তোমার সাথে যাইবো না আমি এই কথা বলার পরে কিছুদিন সম্পর্ক বাদ গেছিলো তারপরে আবার সম্পর্ক হয়েছে হওয়ার পরে এই যে গেল রাত্রে মানে গেল রাত্রে আমার কাছে ফোন দিছে বলতেছে যে নুরি আমার সাথে দেখা করবো আমি করছি কেন করছে করবো না আমি করছি যে কেউ দেখবে না তো পরে করতেছে যে না সমস্যা নাই আমি খালি যাই চলে আসবো পরে এখন হলে যে ওই জায়গায় আইসে সিএরি তোমায় পরে যে রাসেল করে কয় ওই ভাইয়েরা দেখছে বলে এদিক ঢুকতে তারপরে দরজা লাগিয়ে দিছে দরজা লাগিয়ে দেওয়ার পরে ও রুমে ছিল সকালে যখন হইলো আমি ওর বের করতে দিতেই যাইবো আর ওই লেখারে রাসেল ভাইয়েরা আইছে আসান্তরে এই জায়গায় রুমে ওর ওই জায়গায় ওই বসে আসলো নিচে ওর ওই জায়গায় যায় আমার রুমে ঢুকছে ওরা 2 জন ঢুকে অন্তরে এই জায়গায় শুয়ে পড়ছে তখন রাসেল ভাই আমার অনেক কথা জিজ্ঞাসা যে এগলে দেখো তোমাকে আমি অনেক দিন ধরে বলছি তুমি আমাকে কোনো কথা শুনো না শুনলে হয়তো এই দিনটা দেখা হলো না এনে তারপরে কথা করবো আমি করছি যে ভাইয়া কী করবেন সেটা ভালো করে কন পরে করছে আমি করছি আচ্ছা একটা সত্যি কথা কন তো করছে কি পরে করছে আমি করছি আমার ঘরে দরজা কে লাগিয়ে দিয়ে গেছিলো করছে আমি লাগিয়ে দিয়ে গেছিলাম 2টা 2:30-এর দিকে তারপরে ওই যে জানবু আছে ওর ডাক দিয়ে আমি তুলে দরজাটা খুলে নিয়েছি নেওয়ার পরে জানবুর ওই জায়গায় থাকছে পরে আমি ওই ছেলেরা বলছি পরে করছে যে না যেমনই সকালে এরকম করে পরে আর যাওয়া হয়নি ওই রাসেল ভাইরা আইসে আসান্ত আমাকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরে ডাক দিছে করছে বের হয় মানে ওই মরা যায় মাথায় হাত দিছে করছে বের হয় ওর সাথে সাথে আরেকজন আছে যে আজহারের বেটা সাব্বির ওই ভাইও আসে করছে তুই বন্ধু মানুষ হয়ে এত দূর পর্যন্ত গেলু তুই একটা কথা কলু না তো পরে আমাকে করছে যে তোকে তো আমি আগেই কইছিলাম তুই তো আমার কথা শুনিস নি তোরা রাসেল ভাইয়া কলো পরে আমি এখন করতেছি ভাই হলে করে যে যা হয়েছে আপনি আর কিছু বাড়াবাড়ি করেন না আর যদি পারেন পরে ওই ছেলেকে কইতেছে করছে কেন তুই কি করবো বিয়ে করবো ওই হ্যাঁ ও কিছু কেন আর আমি ভাই করছি ভাই আপনারা বড় মানুষ হাজার হলো আমার ঘরে বড় আপনারা যেই সিদ্ধান্ত আজকে নেবেন ওই সিদ্ধান্তই আমার ঘরে ভালো আপনি কি কন ওরে কন তারপর আমাকে কইছে যে আমাকে করছে তুমি কি মুসলমান হবা আমি করছি ও আমাকে করছে যে তুমি কি হিন্দু হবা আমি করছি না আমি মুসলমান হবো কম যদি হিন্দু হয় তাহলে একদম বিয়ে করে দেন ওই কথা করার পর করছে আচ্ছা তোমরা 2 জন মিলে ভাবো আমার ঠিক করছে তোমরা 2 জন মিলে ভাবো আর হলে করে যে ও করছে যে কোনো হয়েছে কোনো না তোমরা 2 জন আমি করছি ভাই তাহলে আপনিও হয়েছে করেন না যেহেতু এটি যদি মীমাংসা হয়ে যায় তাহলে তো হয়েই যায় তো পরে ওই ভাই করছে যে তোমরা তাহলে আধা ঘন্টা ভাবো আমি আবার আসতেছি এসে দেখি কী করা যায় তারপরে ওই ভাই আসেনি 2টা ভাই দিয়ে পাঠাইছে দিয়ে পাঠানোর পর আমি রুম থেকে ওই পাশে গেছি ওই 2 ভাই আসে আমি করছি তুমি এই জায়গায় দাঁড়াও আমি কিছু লোকজন ডাক দিতেছি পরে এটা পরে দেখি ওই ভাই ওই মোড়ো গেছি ওই সাইডে গেছি ওই সাইডে থেকে আস্তে আস্তে দেখি ওই 2 ভাইয়া ওই যে রাসেল ভাইয়ার ভাগ্নে আরেকটা চ্যাংড়া চিনি না আমি খালি একজনক চিনি ওই কি বলে আসে মানে আমি দৌড়ে আস্তে আস্তে হুন্ডলে টান ফেলাছে পরে এটি হয়েছে ওইটাগুলো আমি দাদু করে কলম ধরো দাদু এখন কী করবো দাদুরা করছে আমি কী করবো এখন বিয়ে বস আমি করছি আমি তাহলে বিয়েই করবো তাহলে পরে করতে করতে আমি সবাইকে বললাম পরে আমি আবার আমাকে আবার সবাই বলতেছে যাও ইউনিয়ন পরিষদে নিয়ে যাও না মারতেছে তুমি যাও যাই ওটি যাই আমি না পরে আমি গেছি ইউনিয়ন পরিষদে গেছি আমি করছি আমি যাই যদি ওই জায়গায় যদি ওরে কই যে তুমি আমার বিয়ে করো আমি তোমার বিয়ে করবো তাহলে কোনো তাহলে হয় না তারপরে ওরে ওই জায়গায় তো নিয়ে গেছে ওই রাসেলের ভাইগনে ওই জায়গায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমরা তো আর জানি না আমি আবার কি করছি সোহেল নাম্বার কাছে গেছি যে মামা বিচার করে গেলো ওই মামার ভাইয়ের কাছে যা করছে কী আছে আমি বলছি মামা এই ব্যাপার আমার সাথে আগে দুর্ঘটনা হয়েছে টেকা নিয়ে ওটা তো কিছু মনে করেনি কিন্তু ইপিরে আমার এই অবস্থা করছে দেখ
তুমি কি ওকে বাঁচাবার চাচ্ছ? আমি করছি না আমি বাঁচামুখে, আমাকে ওর সাথে বিয়ে করে দে। পরে করছে আমি করছি ওর গাঁর যেন হাত না দেয়, আমাকে ওর দিয়ে বিয়ে করছে। তাহলে তো তুমি ওকে বাঁচাবার চাচ্ছ, তাহলে তুমি তো ফাঁসে দেবা। কারণ অতএব তোমার কোনো কথা না, তুমি বাড়িতে চুপচাপ থাকো, যদি কিছু হয় তো আমাকে ফোন দিও, আর যদি কেউ কিছু কয় তাহলে হলে করে কইও যে না কিছু হয়নি। ওই কথা করার পরে আমি চলে আসি। পরে বাড়ির লোকজন আছে, আমার দাদারা আমার দাদিরা কইতেছে যে দেখ তো আর আমরা বাড়ি তুলবো না, তুই ডাইরেক্ট ওই ছেলের বাড়ি যা। পরে আমি রাসেল ভাইয়ের কাছে ফোন দিয়ে করছি, ভাই এটা কী করলেন? ওই কয়াস আমাকে বলেন। পরে ওই রাসেল ভাইয়ের ভাইনের নাম মনে হচ্ছে না আমার। পরে ওই কথা বললো, আমি আবার বোটে ভাঙা যাইতে চাইছিলাম, কিন্তু আমাকে কেউ যাইতে দেয়নি। পরে রাসেল ভাই কইতেছে অক বলে ছাড়ে দিছে। ফোন দিছি, ভাই কি হয়েছে? আমি ওক কি ছাড়ে দিছে, ওই জায়গায় কি ছাড়ে দিছে? কইতেছে যে মনে হয় ছাড়ে দিছে, মনে এরকম করার পর এমর হয়ে উঠছে হক ছাড়ে দিছে। দেওয়ার পরে আমি তো এইদিকে তো হন্য হয়ে খুঁজতেছি, মানে যাই যেটা করছে আমি ওই দিকে যাইতেছি, যাই যেটা কইতেছে আমি ওইটাই শুনতেছি। এইদিকে সবাই মিলে বাইরে হচ্ছে তো তুমি যে জায়গায় দুর্ঘটনা হচ্ছে, যে বাড়ির ছেলে সজীব, তুমি ওই বাড়িতে চলে যাও। পরে আমি আবার রাসেল ভাইয়ের কাছে ফোন দিয়ে করছি, ভাইয়া এই ব্যাপার, তাহলে আপনি কি করলেন? তাহলে এটা আপনি করলেন যে সব কিছু সমাধান করে দেবো, তাহলে এটা তো হলো না। পরে করছে তুমি এখন কি করবা? তুমি হলো কারা যে ডাইরেক্ট সজীবের মায়ের বাড়ি যাই অটো দেখো। এখন পরে আমি এইদিকে এসে সবাইকে বলতেছি, বলা করে সবাই আমাকে ডেপটাছে, আমি একাই গেছি। যাওয়ার পরে সজীবের মা সজীবের বোন আমাকে গেল পেয়েছে। পরে আমি একটা মুখ ফাঁসা করিনি, তুই তাঙ্করা করিনি, ভদ্রভাবে কইছি। আমি কইছি আপনার সাথে আপনার ভাইয়ের সাথে আমার ধরাই পড়ছে, অনেকজনই তো ধরা পড়ে না, তারপর কি হয়, তারপর কিন্তু এটা বিচার আছে। আমি না দোষীগুলো, আমি সব দোষ মাথা পেতে নিলাম। আপনারা যে অগ্রজ যে 20,000 টাকা জরিমানা দিয়ে ওই ছেলেটা যে নিয়ে আসলেন, আমাকে একটা কথা কওয়া উচিত। ওরা আমার কয় কি, তোমারই আমাদের কাছে কিসের জন্য, তুমি আমাদের কাছে কিসের জন্য আসলে না? তাহলে তো এত দূর হলো। আমি করছি এখন যেটা পারে সেটা করেন, হয় আমার বিয়ে করে দেন আপনার ভাইয়ের সাথে, নাহলে যে কোনো একটা সিদ্ধান্ত করেন। আমি এই বাড়িতে যাবো না, আর না হলে সব কিছু মীমাংসা হবে। আপনারা যাইয়ে আমার সবার সামনে, গুচ্ছু গ্রামের যত মানুষ আছে সবার সামনে আমাকে যদি সবার হাতে যদি প্রমাণ করে যদি তুলে দিতে পারেন, তাহলে আমার বাড়ির লোক কিচ্ছু করবি না। আপনারা যাইয়ে তাদের সাথে মিলামেশা করে বিচার আচার করে কি হয় না হয়, তারপরে আমাকে সিদ্ধান্ত করে আমাকে তাদের হাতে তুলে দিন। এ কথা করার পরে আস্তে আস্তে লোকজন জমা হয়েছে, আর আজকে বিচার হলো। বিচার হওয়ার পরে ওই ছেলের বাপ ভুল স্বীকার করলো, করছে হ্যাঁ 2 দিনের সময় নিছে না, 2 দিনের সময় নিছে। নেওয়ার পরে কইতেছে যে না 2 দিনের মধ্যে যদি খুঁজে পাই, 2 দিন সময় দিছে, যে 2 দিনের মধ্যে খুঁজে নিয়ে আসে আমরা আবার বিচার বসবো। ওই বিচারে ওই ছেলেকে আপনারা আপনার ঘরে ছেলেকে আমরা গায়ে হাত তুলবো না, আপনার ঘরে ধর্মের ছেলেকে আপনারা কীভাবে মারবেন, নাহলে এক্সারসাইজ দেবেন, কীভাবে শাসন করবেন, আমরা শুধু এটি দেখবো। আর আমরা মেয়েকেও বলে দিছি যে তাই যদি তাদের সাথে মেলামেশা করে ভালো সম্পর্ক থাকতে পারে, তাহলে করে যে তাই যদি গ্রামের লোকের থেকে যদি মাপটাপ লওয়া হয়, তাহলে তার কপালে ভালো। তার আর যদি মাপটাপ যদি না লওয়া হয়, আর যদি অন্য কিছু এই কতদিনে যদি অন্য কোনো কিছু হয়, তাহলে মেয়েটা রবিবার দিনে যদি অফিস করলে টিএন অফিস যায়, মেয়েটা এই রুম থেকে বের করে দেওয়া হবে। কারণ ওই রুম ওর বাবার, ওর না, যেটি খুশি সেটি যায়। ওই কথা করার পরে এই পর্যন্ত। আর আমি ছেলেকে যখন নিয়ে গেছে, এই জায়গায় যখন জবানবন্দি হয়নি, তখন ছেলেরে ওই দুই ছেলে যখন এরা ছেলে ভ্যাগনারে যখন তুলে নিয়ে গেছে, নিয়ে যায় বলে ছেলের চাচা আছে, কে জেনে আছে, যাই মিটকুট করছে 50,000 টাকা বলে জরিমানা আছে, সেতে 30,000, সেতে 20,000 টাকা দিয়ে ওরা ছাড়ে নিয়েছে। আর কইছে ওরা ওর মুখ জবানবন্দি নিছে, কইছে তুমি কি করবে? কইছে আমি মেয়েরে বিয়ে করবো। কারণ ওই মায়ের খাওয়ার ভয়তে ওই তো ওরা তো মনে করতেছে কেরে আমার ঘরে ছেলে তো আমরা ছাড়ে নিয়ে আসতেছি, আমার দিকটা ওরা ভাবেনি। যদি ভাবতো তাহলে আমাকে নিয়ে ওরা জরিমানাটা আলোচনা করতো। কারণ কে নিছে আমি তা বলতে, কিন্তু আমরা জানি ওই যে রাসেলের ভাগ্নেরা যারা ধরে নিয়ে গেছে তারাই এই টাকাটা জরিমানা নিছে। কিন্তু জরিমানা নিছে, আমি যে ওর সাথে সম্পর্কটা করছি, ধরেন আমি ওর সাথে অনেক কিছু করছি, আমি অপরাধী, আমি দোষী, আমি একটা খারাপ মানুষ, আমি যতই ধরা পড়ি, আপনি যদি আমাকে যদি ধরতে যদি দেখেন, আপনি কিন্তু ধরে রাখলে কিন্তু আরও কিন্তু মুরব্বির দেখে যে এই মেয়েরা এরকম করছে, তার কিন্তু একটা সমাধানেরও কিন্তু একটা ব্যাপার আছে না, মানুষ কত কী করতেছে, আমার কিন্তু একটা সমাধান আছে। তারা যদি বসলোই নি, বসে যদি কলোনি যে না মা তুমি দোষ করছো, তুমি কি চাচ্ছ, আমি যদি কলামিনি আমার গ্রামের লোক যদি কলোনি জানা আমরা জরিমানা চাই না, আমরা ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে চাই, আমি সেটা দিয়ে রাজি হলাম। তারপরে আমি তারপরও ওই করে বাদ যাই, আমি ছেলের ফোনে ফোন দিয়েছিলাম, আমি বলছি তুই কই,
করছে যে তুই কই, আমি করছি যে আমি তুই করে বাড়ি, তখন করছে যে তুই আমাদের বাড়িতে গেছু কিসে যেন, তুই চলে আয়। এত করার পরে আমি করছি আচ্ছা থাম। পরে কি করছে, ফোনটা রেখে দিয়ে আমার সাথে আর যোগাযোগ করতেছে না। পরে নাম্বার আমার কইছে যে তোমার সুযোগ দেওয়া হলো, তাদেরকেও সুযোগ দেওয়া হলো যে তোমরা একটা আলোচনায় আসো, এই পর্যন্ত। আর আমি কিছু জানি। হ্যাঁ হয়েছে, আমি মিশা কথা কইব না, কিন্তু আজকে হয়নি। কতদিন যাবত? ওই ধরেন তাও 2 বছর হলো আমার সাথে সম্পর্ক, কিন্তু বাজে কোনো কিছু হয় নাই। তবে এর আগে হয়েছিল। আমি মিশা কথা কইব না, লুকেও রাখবো না, যেটা সত্যি সেটাই বলবো।